একদা এক বিস্তীর্ণ সবুজ বনাঞ্চলে বাস করত একটি হরিণ, নাম তার মেঘা, এবং একটি নেকড়েও, নাম তার কাল। মেঘা ছিল অত্যন্ত সুন্দর এবং শান্ত। তার সোনালি রঙের শরীর আর বড় বড় চোখ একে বনজগতের সেরা সৌন্দর্যের প্রতীক করে তুলেছে। কালু ছিল এক দুষ্ট, কৌশলী নেকড়ে, যার তীক্ষ্ণ চোখ আর ক্ষুদ্র শরীর তাকে দ্রুতগতির দৌড়ানোর জন্য উপযোগী করে তুলেছে। তাদের মধ্যে সম্পর্ক সবসময় কেমন যেন বেরিয়েছিল। কালু প্রায়ই মেঘার পিছু নিত, এবং মেঘা যখনই তার সামনে আসত, কালু তাকে বিরক্ত করার চেষ্টা করত। কিন্তু মেঘা সবার প্রতি সদয় ও বিনয়ী ছিল, তাই সে কখনোই কালুর সাথে দ্বন্দ্বে জড়ায়নি। একদিন বনে একটি ভয়ঙ্কর খরা শুরু হয়। নদী নালা শুকিয়ে গেল, গাছের পাতা ঝরতে লাগল, আর খাবার ও পানির অভাব দেখা দিল। বন জুড়ে প্রাণীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়। হরিণেরা ও নেকড়েরা সব মিলিয়ে সমস্যা মোকাবিলা করতে ব্যস্ত হয়ে পড়। বিশেষ করে মেঘা এবং কালু এই পরিস্থিতিতে বেশি ভুগছিল। মেঘা জানত বন জঙ্গলের একটি গোপন জলাশয় আছে, যেখানে প্রচুর পরিমাণ পানি রয়েছে, কিন্তু জলাশয়ের পথ ছিল বিপজ্জনক, ঝোপঝাড়, গভীর খাদ এবং পাথরের দেয়া। মেঘা একা এই বিপদগুলো পার হতে পারবে না। সে চিন্তা করতে লাগল কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। একদিন মেঘা সিদ্ধান্ত নিল কালুকে সাহায্যের জন্য প্রস্তাব করবে। সে কালুর কাছে গেল এবং বিনীতভাবে বলল, কালু, আমি জানি আমরা একে অপরকে ভালোভাবে জানি না এবং আমাদের সম্পর্ক তেমন ভালো না, কিন্তু এই ভয়ঙ্কর খরার পরিস্থিতিতে আমাদের সবাইকে সাহায্য করতে হবে। আমি জানি তুমি অনেক কৌশলী এবং তোমার সাহায্য আমাদের অনেক উপকারে আসবে। তুমি কি আমাকে গোপন জলাশয় খুঁজতে সাহায্য করবে? কালু প্রথমে কিছুক্ষণ চুপ করে থাক। সে জানত মেঘার প্রস্তাব গ্রহণ করা তার জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু তারও খাবারের অভাব এবং তীব্র ক্ষুধা ছিল। তার কাছে খাদ্য ও পানির অভাব একটি বড় সমস্যা ছিল। শেষ পর্যন্ত সে মেঘার প্রস্তাব গ্রহণ করল। ঠিক আছে, আমি তোমার সাহায্য করব, তবে মনে রেখো আমাদের কাজ করতে হবে একসাথে। আমাদের এই বিপদ কাটিয়ে উঠতে হলে একে অপরের শক্তি ব্যবহার করতে হবে। মেঘা এবং কালু একসাথে গোপন জলাশয়ের দিকে যাত্রা শুরু কর। তাদের পথ খুবই কঠিন ছিল। প্রথম বাধা ছিল ঘন ঝোপঝাড়। মেঘা বনের সবুজ পাতাগুলির মধ্যে অদৃশ্য হতে পারলেও ঝোপঝাড়ের মধ্যে পথ চলা তার জন্য কঠিন ছিল। কালু তার দ্রুত গতির কারণে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে সোজা চলে গেল এবং মেঘাকে পথ দেখাতে সাহায্য কর। এরপর এল পাথরের বিশাল দেয়া। কালু তার তীক্ষ্ণ চোখ দিয়ে দেয়ালের মধ্যে ছিদ্র দেখতে পায়, কিন্তু পাথরগুলো খুব বড় ও ভারী ছিল। মেঘা তখন কালুকে সাহায্য করতে উদ্যোগী হল এবং তারা দুইজন মিলে পাথরগুলো সরাতে শুরু কর। কালু তার শক্তি দিয়ে পাথরগুলো সরাল, আর মেঘা তার নিঃশব্দ গতিতে পথ তৈরি করতে সাহায্য কর। শেষে তারা পৌঁছাল একটি গভীর খাদ। খাদটি পেরোতে হলে একটি সেতুর প্রয়োজন ছিল। কালু তার কৌশল দিয়ে সেতু তৈরি করার জন্য কিছু শুকনো গাছের ডাল সংগ্রহ করল, আর মেঘা সেই সেতুর উপর দিয়ে নিরাপদে পার হয়। অবশেষে তারা গোপন জলাশয়ে পৌঁছা। জলাশয়ের পানি ছিল পরিষ্কার এবং প্রচুর, এমনকি বনজঙ্গলের সমস্ত প্রাণীর জন্য যথেষ্ট। মেঘা এবং কালু পানি পান করে নিজেদের তৃষ্ণা মেটাল এবং তারপর তারা জলাশয়টি অন্যান্য প্রাণীদের সাথে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিল। গ্রামবাসীরা মেঘা এবং কালুর সহযোগিতার কাহিনী শুনে অত্যন্ত মুগ্ধ হয়। তারা বুঝতে পারল যে একে অপরের শক্তি ব্যবহার করে ও সহযোগিতা করে তারা বিপদ কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। মেঘা এবং কালু তাদের মিত্রতা ও সহযোগিতার মাধ্যমে প্রমাণ করল যে বন্ধুদের শক্তি এবং সহযোগিতার মাধ্যমেই বড় সমস্যা সমাধান করা সম্ভব। এই অভিজ্ঞতার পর মেঘা এবং কালুর মধ্যে সম্পর্ক পরিবর্তিত হয়। তারা একে অপরকে বোঝা এবং সহায়তার মাধ্যমে একটি নতুন বন্ধুত্ব গড়ে তুলল। বন জঙ্গলে শান্তি ফিরে এল এবং সকল প্রাণীরা মেঘা ও কালুর সহায়তায় অভিভূত হয়। নীতিকথা: সহযোগিতা ও একে অপরের শক্তি ব্যবহার করে যে কোনো সংকট কাটানো সম্ভব। বন্ধুদের সাহায্যে বড় বড় সমস্যার সমাধান করা যেতে পারে।